আপনাদের সবাইকে আমন্ত্রণ আপনাদেরই প্রিয় অনুষ্ঠান ২১-এর চোখে। প্রিয় দর্শক, আপনারা জানেন অনিয়ম, অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে ২১-এর চোখ। আর ২১-এর চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি হারুনুর রশিদ। আমি এটা বললাম, আমি ইমাম মাহদির প্রধান সেনাপতি। সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানবকে একমাত্র মানব ধর্মে ফিরে আনে, একটা মাত্র সম্প্রদায়ে দাঁড় করে শান্তি প্রতিষ্ঠিত করে তারপরে যাব বলে আমি বিশ্বাস করি। দেখেন এখানে ভাঙ্গাও আছে, আজকেও একটা পিটেছি। চলো, হ্যাঁ চলো, পিটেছি, কাজ খারাপ তাই। সম্মানজনক জীবিকা, সম্মানজনক জীবিকা, পরের ভিক্ষা দেওয়া জীবিকা। ভিক্ষা নাকি কেউ ভিক্ষা দেয় আমাকে? আমার সাথে আপনি পারবেন না, আপনি আমাকে ভুল বুঝতেছেন। আপনি কোন ভুল তো লেখাপড়া করছেন তার চেয়ে আমি বেশি। আপনাকেও আমার ভক্ত হইতে হবে যদি বাঁচতে চান, জি, তা না হলে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। দর্শক, এই ব্যক্তির নাম লুৎফর রহমান ফারুক। গোপীবাগে একটি ভাড়া বাড়িতে থাকেন। গ্রামের বাড়ি টাঙ্গাইলের ভুয়াপুর। তিনি নিজেকে ইমাম মাহাদির প্রধান সেনাপতি বলে দাবি করছেন। ইসলামের প্রচলিত বিশ্বাস আর আচারে এনেছেন পরিবর্তন। তার শিষ্য জুটেছে বেশ। তারা ফারুককে ডাকেন আব্বা নামে। ভক্তিতে মাথা নত করেন পায়ের কাছে। তার কথার বাইরে কিছু মানতে রাজি নন ভক্তরা। আর তাদের সহায় সম্পদ বিক্রি করে টাকা তুলে দিচ্ছেন ফারুকের হাতে। আর সেই টাকায় কর্মহীন আয়েশি জীবন তার। আর এ কারণে পথে বসেছে বহু ভক্তের পরিবার। তবুও থামছে না ইমাম মাহাদির কথিত এই সেনাপতির ব্যবসা। দর্শক, লুৎফর রহমান ফারুককে নিয়ে এবারের ২১-এর চোখ। দেখুন তার আদ্যপান্ত, শুনুন তার উদ্ভট কথা, জানুন তার প্রতারণা। গোপীবাগ প্রথম লেনের ১৮ নম্বর বাড়ির নিচতলায় লুৎফর রহমান ফারুক আস্তানা গড়েছেন বেশ কয়েক বছর হল। আমরা ৯ অক্টোবর সকাল ১১টার দিকে আচমকা ঢুকে যাই তার বাসায়। ভক্তদের ভিড় পেরিয়ে সরাসরি ঢুকে যাই তার খাস কামরায়। তিনি তখন নতুন ভক্তদের কাছ থেকে টাকা আদায়ের হিসেবপত্র লেখার কাজে ব্যস্ত ছিলেন। একজন তার পায়ের কাছে মাথা নত করে ভক্তি দেখানোর অনুমতি চাইলে ক্যামেরার সামনে পরিস্থিতি আড়াল করতে ধমক দেন। ফারুক আমাদের সঙ্গে কথা বলতে রাজি হলেন, কিন্তু প্রস্তুতি নিতে সময় চাইলেন কিছুটা। যে আমি ইমাম মাহদির কথা বলি তো বলবো, আমি একেবারে পুরোপুরি বলবো। এরই মধ্যে আমাদের জন্য চলে আসে সকালের নাস্তা। পিঠে পুলির বাহারি আয়োজন। আমাদের নাস্তা শেষ হয়, কিন্তু তার প্রস্তুতি শেষ হয় না। তাই আমরা এই ফাঁকে তার ভক্তদের সঙ্গে কথা বলি। তাদের কাছ থেকে জানতে চেষ্টা করি তারা কেন এসেছেন আর ফারুককে তারা কিভাবে দেখেন। এখানে লুৎফর রহমান ফারুক আমাদের বিশ্বত্রাণকর্তা, ইমাম মাহাদির প্রধান সেনাপতি। যে সত্য কথা ইসলামের, সেই সত্য কথা সে বলে, তার সত্য কথা বলে আসতেছে। কোরআনের যে আলোকে যে কথাগুলো সত্য মোহাম্মদের সেই দিক পাইতেছি আমরা। যেটা আমরা শুনে আসছি যে ইমাম মাহদি আসার কথা, তিনি আসছেন। এবার ইমাম মাহদির কাজ যেহেতু প্রধান সেনাপতির মাধ্যমেই হবে, তো সেই হিসেবে প্রধান সেনাপতি হিসেবে যিনি আছেন লুৎফর রহমান ফারুক বিশ্বত্রাণকর্তার রূপে তিনি আবির্ভূত। আমরা তার কাছে বায়াত গ্রহণ করছি। অতঃপর ফারুকের প্রস্তুতি শেষ হয়। তিনি বসেন আমাদের সামনে, তুলে ধরেন তার কথিত পরিচয়, জানান তার দায়িত্ব সম্পর্কে। আমি আপনার এখানে আসলে পুলিশ পুলিশ ভাববে আপনি যা বলবেন আমি উত্তর দিয়ে আমি আমার সাথে আপনি পারবেন না। তিনি তার কথিত মতবাদ ও নতুন প্রবর্তিত বিধান জানান আমাদের। আমি এটা বললাম, আমি ইমাম মাহদির প্রধান সেনাপতি। আমি যে কাজ করতেছি এটা ইমাম মাহদির কাজ করতেছি। আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন ইমাম মাহদির বিষয়টা নিয়ে। আমি সারা বিশ্বের শরীয়তের পরিবর্তন এটা ইমাম মাহদি নিজেই আমাকে হাকিকতের মাধ্যমে বুঝাই দিচ্ছেন। নামাজ আমরা 2 ওয়াক্ত পড়ি,
দুই ওয়াক্ত ফরজ, আল্লাহ বলছেন এই কথা, এটা কোরআনে বারবার বলা আছে। কালেমার তো আব্বা আল্লাহ, ইমাম মাহদী হুজ্জাতুল্লাহ। আব্বা তো আপনি, আব্বা আল্লাহ, আব্বা ইংরেজি ভাষার শব্দ, এর অর্থ পরম পিতা, পরমাত্মা। নতুন ক্যালেন্ডার তৈরি করেছেন, সেই ক্যালেন্ডার অনুযায়ী নাকি এখন চলবে সবকিছু। কালেমা, নামাজ, রোজা, এই তিনটার তো বাহ্যিক কলা কৌশল পরিবর্তন করা হয়েছে। আমি নিজেই সামনে আছে হজ জাকাত। হজ জাকাতটার ব্যাপারে আমি নিজেই অপেক্ষা করছি। যাদের সাথে সংশ্লিষ্ট হয়ে আমি কোনো কিছুই করি না। আমি একটা ক্যালেন্ডার নিজেই বানাইছি। হ্যাঁ, যদিও এটা আল্লাহ আমাকে হেল্প করছেন, আল্লাহ দিক নির্দেশনা দিচ্ছেন। তার আয়ের উৎস সম্পর্কে জানতে চাইলাম আমরা, জানতে চাইলাম শিক্ষাগত যোগ্যতা। জানালেন তিনি বিএ পাস। বললেন 1997 সালে তিনি এই কাজ শুরু করেন। লেখাপড়া করছি বিএ পাস। বিএ পাস মানে ইন্টারমিডিয়েট পাস করে পড়াশোনা মোটামুটি বাদ। চাকরি তো বিভিন্ন জায়গায় করছি, তো গার্মেন্টস লাইনে প্রথম করছি, গার্মেন্টসটা। জানতে চাইলাম কিভাবে তিনি এই ক্ষমতার অধিকারী হলেন। হ্যাঁ, আমি প্রতি মুহূর্তে আমি আল্লাহকে দেখি। আমার যে কোনো সমস্যা হইলে আমি আল্লাহকে বলি, সেটা তার নিয়ম কানুন বার্তায়। গোটা বিশ্বকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসতে আমার জন্য কোনো ফ্যাক্টরি না। খুব তাড়াতাড়ি আমি নিজে গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত করিয়া সারা বিশ্বের বিভিন্ন সম্প্রদায়ের মানবকে একমাত্র মানব ধর্মে ফিরে এনে একটা মাত্র সম্প্রদায়ে দাঁড় করায় শান্তি প্রতিষ্ঠিত করিয়া তারপরে যাব বলে আমি বিশ্বাস করি। তিনি জানালেন ভক্তদের শাসনও করেন, প্রয়োজনে লাঠিপেটা করতেও পিছপা হন না। আমার দরবারে কোন পীরের দরবারের মতন এই যে দেখছি টুটা কোনো শব্দ নাই। দেখেন এখানে ভাঙ্গাও আছে। আজকেও একটা পিটাইছি। কেন? হ্যাঁ, কেন পিটাইছি? কাজ খারাপ তাই। এক পর্যায়ে তিনি আমাদের ক্যামেরা বন্ধ করার জন্য বললেন। জানালেন অনেক কথা ক্যামেরার সামনে বলা যাবে না, কিন্তু কৌশলে তখন আমাদের ক্যামেরা সক্রিয়। রংসং লাগানো যে শরীয়ত, যে এতবার রুকুর তাসবিহ পাঠ করবেন, এতবার সেজদার তাসবিহ পাঠ করবেন এবং এইভাবে নিয়ত করবেন, এসব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছুই ছিল না। তবে তার প্রধান শিষ্য মনির বারবার সন্দেহ করেন আমাদের। ইমাম মাহদী একবার এইভাবে আমি এইভাবে বললেন যে এরকম টাকা বললেন যে আমি ভাবছি দিনের সংঘর্ষে কিভাবে সমস্যার সমাধান করা যায় বলে আবার একটু এইভাবে ওরা লেগে লেগে শেষ হয়ে যাবে। ফারুককে আমরা অনুরোধ করলাম তার ভক্তদের মাঝে যেতে, অনুরোধ করলাম তার ভক্তরা তাকে কিভাবে ভক্তি করে তার একটি মহড়া দেখাতে। তিনি আমাদের নিয়ে ভক্তদের মাঝে গেলেন, কিন্তু এক ভক্ত তার পায়ে পড়ে শ্রদ্ধা জানাতে চাইলে বাধে বিপত্তি। আপনার এত ভয় কিসের যে ভক্তরা আমার সামনে যদি আপনাকে কদম বুঝি করে? আপনি এখানে কেন বলতে আসেন বারবার? আমি সেটা বললে অসুবিধা কি? হ্যাঁ, অসুবিধা কি? আমার ভক্তরা পা উপর দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া এরা আমার এরা তো পায়ে আপনাকে কদম বুঝি করে। সিজদা করে। সেটা আপনি দেখতে চাবেন কি জন্য? সিজদা তো করে, তাহলে তো বলেছি যে আমরা সিজদা করি। সেজদা করে সেটা এটাও বলছে যে আমরা আন্তরিকভাবে ওনার কাছে আত্মসমর্পণ করি। সেজদা তো মাথা নত করে সেজদা তো কিভাবে করেন? দেখেন আপনি কিভাবে, সেটা আমি দেখতে চাই। দেখেন আপনি কিভাবে, আপনি কিভাবে দেখেন আপনি সন্তুষ্ট হবেন? আপনার এখানে যারা মানে তুমি বেশি কথা বলো না। সে অন্ত কি স্বাক্ষর দেয়? আপনি কিভাবে কদম বুঝি করেন? ইমাম মাহদী। ইমাম মাহদী। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে তাকে শ্রদ্ধা করেন? 6 মাস পরে এসে, আপনি কিভাবে? 6 মাস পরে এসে সেটা এই জিনিসটা চাই। ভক্তকে তিনি ক্যামেরার সামনে পায়ে পড়তে দিলেন না। সেটা হলো সেটাকে দেখতে পাবো না। আত্মসমর্পণকে অনেকে সেজদা বলে। আপনি কি ওনার একমাত্র ভক্ত? না, কিন্তু ভক্তরা জানান তারা ফারুকের পায়ে পড়ে শ্রদ্ধা জানান। তারা নিজেরাই এই কাজ করেন মন থেকে, তাদের নাকি কেউ বাধ্য করে না। তো উনি আউলিয়া, তাকে আমরা উপাস্য হিসেবে গ্রহণ করি, সেই জন্য আমরা তাকে সেজদা করি। কিভাবে চিন্তা করেন? যেভাবে যেভাবে সেজদা করা হয় ঠিক সেভাবে। এই নত হওয়াটাই সেজদা, আর কোনো কিছু না। সেজদা করে আমার এই পীরের আমি সেজদা করি। কেন তারা ফারুকের পায়ে পড়েন আর এর পেছনে কি যুক্তি রয়েছে তাও জানতে চাইলাম। ইমাম মাহদী প্রধান সেনাপতি, ওনার উপর দায়িত্ব আছে। তিনি বিশ্ব ত্রাণকর্তা এবং ইমাম মাহদী বলে দাবিদার, আমরা তার ভক্ত বলে তাকে আমরা শ্রদ্ধার সহিত, অন্তরের সহিত তাকে আমরা সেজদা করি। তারা সবাই ফারুকের দেয়া বিধানের অনুসারী। তারা মনে করেন এই বিধানই সঠিক।
অন্য কোনো যুক্তি তাদের কাছে গ্রহণযোগ্য নয়। জি, এটা আল্লাহ কোরআনে বলছে। আল্লাহর কোরআনে এটা বলে নাই যে আপনি ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে খাবেন, এটা কেন হারাম বলেন? এই জন্য আপনি শুনতে পাই। তারা ফারুকের প্রবর্তিত নিয়ম অনুযায়ী চলছেন, মনে করছেন এই প্রতিবেদক সহ আরো যারা আছেন তারা বিপদগামী। উনি নামাজকে চেঞ্জ করছে, উনি রোজাকে চেঞ্জ করছে, এখন চেঞ্জ করেন, রূপের পরিবর্তন হয়েছে, আপনি বুঝতে পারছেন। উনি একই সঙ্গে উনি এখন হজ আর জাকাত নিয়েও চিন্তা আছে, কৌশলী হয়েছেন, তাই তো? ভক্তদের সামনেই ফারুককে আমরা তার বিকৃতি নিয়ে চ্যালেঞ্জ করি, এতে তিনি রেগে যান। আজে বাজে কথা বলেন কি জন্য? রসুলকে চিন্তা করতে আপনাদেরকে শিখাইছেন? কে রসুলকে চিন্তা করতো? এদেরকে শিখাইছি মানে এরা বললো নাকি? এইসব হাদিসে আছে, কিছু কিছু হাদিসে আছে, অমুকে গাছ এসে সেজদা করছে, অমুক এসে সেজদা করছে, এই মানে তখন সাহাবারা বলছে, হুজুর আমাদের তো নামাজ বক্তব্য আপনাকে। দেখেন, আপনি নিয়ে আসুন, আপনি তো ভণ্ড। এই তো এখানে স্পষ্ট হয়ে গেছে। কিভাবে ভণ্ড হলেন আমাকে বুঝায় দেন। আপনি মানুষকে বিভ্রান্ত করতেছেন, কিভাবে বিভ্রান্ত আপনি করতে দুই ওয়াক্ত নামাজ পড়াইতেছেন, আপনি রসুলের কলেমা চেঞ্জ করেছেন। হ্যাঁ, আমার সে অথরিটি আছে, আপনার কিছু বলার অধিকার নাই। অথরিটি দিয়েছে আল্লাহ অথরিটি দিচ্ছে। আল্লাহর ধারে কাছে আপনি আল্লাহকে চেনেন? জি, আল্লাহকে চেনেন? ক্ষমতা থাকলে আপনি আমাকে গাইবি ক্ষমতায় আমার কিছু করেন, আমি চ্যালেঞ্জ করলাম এখানে। আপনার যদি কোনো ক্ষমতা থাকে, আপনার যদি ইমাম মাহাদির কোনো ক্ষমতা থাকে, আপনি যদি ইমাম মাহাদির সিপাহ সালার হন, প্রধান সেনাপতি হন, আপনাকে আমি চ্যালেঞ্জ করি, আপনি আমার কোনো ক্ষতি করেন, আমার কোনো শাস্তি দেন, আমাকে ক্ষমতা থাকলে করেন। এরা হচ্ছে এক একজন 1000, 2000, 5000 টাকা দেয়, আপনার ভক্ত হচ্ছে 10,000 টাকা দেয়, সারা বছর ধরে আরাম আয়েসে খাইতেছেন। এই মানুষের কাছে প্রতারণা করে টাকা নিতেছেন, আপনার জবাব কি? আমি প্রতারণা করি না। মানুষ ভক্তরা আমাকে টাকা দেয় ঠিকই, লজ্জা করে না? কেন লজ্জা করবে? ইনকাম করেন না, পরের কাছে টাকা নিয়ে খান। যারা ইমান আনে সৎকর্ম করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক জীবিকা। আপনি পরের পয়সা খাওয়া জীবিকা, সম্মানজনক জীবিকা, পরের পয়সা সম্মানজনক জীবিকা। পরের ভিক্ষা খাওয়া জীবিকা? ভিক্ষা নাকি? কেউ ভিক্ষা দেয় আমাকে? ভক্তরা জানান তারা সবাই ফারুককে নিয়মিত টাকা দেন। ধরেন 2000 টাকা দিয়েছি, 2000 টাকা। এবার আপনি 1000 টাকা কেন দিলেন? মানে আপনার কোন বিশ্বাস দিলেন? আমার বিশ্বাস মানে উনি যে কোরআন আলোকে যে সমস্ত কথা, সুন্দর কথাগুলো কয়, তাতে এই কথাগুলো সুন্দর হিসেবে আমি মন চাই যে ইসলামের পথে কিছু খরচ করলে তাতে ইসলামটা প্রচার হলে, সুন্দর হলে আরো ভালো হবো, আমরা ভালো হবো, আমরা সুন্দর হবো। ভক্তদের সহযোগিতা আসছে, ভক্তরা কেন প্রত্যেকে তো রোজা রোজগার করছে, কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ পেয়েছিলেন কোথায়? হযরতের সাথে তোমরা তুলনা করেন কেন? উনি যেভাবে ধর্ম প্রতিষ্ঠিত করে গেছেন ভক্তদের সহযোগিতায়, ইনিও ঠিক একইভাবে ভক্তদের উপর সহযোগিতা। টাকা পয়সা পায় কোথায়? সে ভক্তরা দিচ্ছে, আমি বলতেছি ভক্তরা দিচ্ছে। বলবেন আপনি কোথায় টাকা পয়সা পান? এটা সম্পূর্ণই ভক্তরা দেয়। তখন দুপুরের খাবার সময় হলে আমরাও তাদের অনুরোধে খেতে বসি, আর এই অবস্থায় ফারুকের লোকজন আমাদের সঙ্গে তর্ক জুড়ে দেয়। আপনি মুসলমান, আরে দাঁড়ান, আপনি তো এতক্ষণ প্রশ্ন করছেন, এখন আমার প্রশ্ন উত্তর আপনি দিবেন। আপনার প্রশ্ন খাবার শেষে আবার ফারুকের খাস কামরায় যেতে চাইলে আমাদের বাধা দেয় তার প্রধান পান্ডা মনির এবং সহযোগীরা। তারপরও আমরা যাই। আপনারা বিব্রত বোধ বা এরকম রাগারাগি করে কোনো কথা শুনবেন না। মাসে খরচ আছে মাসে খরচ আছে 25, 30, 50 এরকম, 1 লাখ তো হয় মাঝে মাঝে। ফারুকের আস্তানা থেকে আমরা বের হয়ে যাই 4 তলায় বাড়ির মালিক মওদুদুর রহমান বাবুর বাসায়। তিনি সেদিন অসুস্থ থাকায় কথা বলা যায়নি, পরদিন আবার গেলে কথা হয় তার সঙ্গে। আপনি কি জানেন যে উনি নামাজকে 2 ওয়াক্ত ঘোষণা করেছেন? না, উনি নিজেকে ইমাম মাহদী ঘোষণা করেছেন? জানেন না? এরপর তাকে নিয়ে আমরা নিচতলায় ফারুকের বাসায় যাই, কিন্তু এবার ফারুক দরজা খোলেন না। তার প্রধান পান্ডা মনির ভিতর থেকে কথা বলেন। তার কথা শুনে বিস্মিত হন বাড়ির মালিক। ওনার প্রধান পরিচয়, ওনার নাম লুৎফর রহমান ফারুক, ওনার দেশের বাড়ি টাঙ্গাইল। পদে হলে উনি হলেন প্রধান ইমাম মাহদীর প্রধান সেনাপতি। যে ইমাম মাহদী পৃথিবীতে আসার কথা ছিলেন সেই ইমাম মাহদীর প্রধান সেনাপতি। এটা হলো সবচেয়ে বড় পরিচয়। সারা একজন বিশ্ব নেতার যা কর্তৃত্ব থাকে, সারা বিশ্বের ধর্ম কে একত্রিতকরণ বা ধর্ম সংস্কারক হিসাবে ওনার দায়িত্ব, সেটা উনি করবেন। আপনি মাদ্রাসা না পড়ে আপনি কিভাবে বুঝলেন যে এই ধারণা করতে জ্ঞান আসলো না? যেটা আমি বলছি সেটা